ওয়েলকাম ভিউয়ার। বাংলার প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট বা স্কুল ড্রপ আউট নেই এমনই রিপোর্ট প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আপনারা যারা বিদ্যালয়ের সঙ্গে জড়িত তারা অবশ্যই জানেন যে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট স্পন্সর এবং গভর্নমেন্ট এডেড বিদ্যালয়গুলোর দশা কতটা করুণ। কারণ কোথাও শিক্ষক শিক্ষিকা আছে তো ছাত্রছাত্রী নেই, আবার কোথাও ছাত্রছাত্রী আছে তো শিক্ষক শিক্ষিকা নেই, আবার কোথাও ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকার যে রেশিও বা অনুপাত সেই অনুপাতের কোনো সামঞ্জস্য নেই। এবং আপনারা যারা শিক্ষার সঙ্গে জড়িত আছেন তারা এই বিষয়টি আরও ভালোভাবে জানেন যে এই যে পশ্চিমবাংলার গভর্নমেন্ট স্পন্সর এবং এডেড বিদ্যালয়গুলোর ঠিক কী রিপোর্ট তা আপনাদের কাছে কোনোভাবেই গোপনীয় নয়। কিন্তু কেন্দ্রের এই যে রিপোর্ট যে বাংলার প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুটের সংখ্যা নেই, সেই যে রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র তার 2023-24 শিক্ষাবর্ষ অনুসারেই কিন্তু প্রকাশ করেছে। তারা কিন্তু স্পষ্টত বলেছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে স্কুল ছুটের হার 0। তাহলে এই লজিকটা ঠিক কি যে বাংলায় প্রথম থেকে উচ্চ প্রাথমিক স্তরে যে স্কুল ছুট বা স্কুল ড্রপ আউট যারা আছেন তাদের হার পুরো 0, সেই লজিকটা ঠিক এখানে কিভাবে খাটছে? স্কুল ড্রপ কি? আসুন এই যে স্কুল ড্রপ জিনিসটা কি না, স্কুল ড্রপ হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা বিদ্যালয়ে আসেই না বা তারা একদমই স্কুলে আসে না, তারাই হচ্ছে স্কুল ড্রপ আউট। কিন্তু সব থেকে বড় প্রশ্ন সেটি হচ্ছে যে এই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ভর্তি হয়েছে কিনা সেই বিষয়ে যে কেন্দ্রের রিপোর্ট সেটা আমরা সবার আগে দেখব। দেখুন, স্কুলস অফ বেঙ্গল সেটি নিয়ে যে কেন্দ্রের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, দেখুন, ছাত্র শূন্য স্কুল দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাতেই গত শিক্ষাবর্ষের রিপোর্টে প্রকাশ করে জানালো কেন্দ্র। অর্থাৎ এই যে কেন্দ্রের এই রিপোর্টটি যে ছাত্র শূন্য অর্থাৎ বিদ্যালয়গুলোতে ছাত্র নেই সেই নিরিখে কিন্তু বাংলা সবার থেকে এগিয়ে, এবং এই জায়গাটি কিন্তু কেন্দ্রের একরকম বিষয় রিপোর্ট আর স্কুল ছুট নেই সেটি আর এক রকম রিপোর্ট। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে বিদ্যালয়গুলিতে যদি ছাত্রছাত্রী নাই থাকে তাহলে ড্রপ আউটের প্রশ্ন কোথায় থাকছে? আর দ্বিতীয়ত যে কটি ছাত্রছাত্রী হয়তো ভর্তি হচ্ছে তারা নিতান্তই একদম আর অন্য কোনো উপায় নেই বলে তারা বিদ্যালয়ে ভর্তি হচ্ছে এবং তারা যথারীতি বিদ্যালয়ে যায়ও, কিন্তু এই যে ড্রপ আউট নেই সেই যে বিষয়টি বারবার তুলে ধরা হচ্ছে সেখানের যে মূল কেন্দ্রের যে আরেকটি রিপোর্ট সেটি হচ্ছে ছাত্র শূন্য স্কুল তা বাংলাতেই কিন্তু বেশি, এটি কিন্তু স্পষ্ট তাদের সেই রিপোর্টে। এবং সেই রিপোর্ট যদি আমরা একটু দেখে নিই আপনারা দেখতে পাবেন, দেখুন 2023-24 শিক্ষাবর্ষের হিসেবে ওই তালিকা তৈরি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে গত শিক্ষাবর্ষে 3000-এরও বেশি অর্থাৎ 3254টি স্কুল যেখানে কোনো পড়ুয়াই ভর্তি হয়নি, অর্থাৎ পুরোপুরি ছাত্র শূন্য, এমনই রিপোর্ট কিন্তু কেন্দ্রের কাছ থেকেও আমরা পেয়েছি। তাই এই যে লজিক যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট বা ড্রপ আউট নেই, এই লজিকটা কিন্তু নিতান্তই একটি হাস্যকর। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলই কিন্তু ছাত্র শূন্য। তাই এই যে লজিক যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট বা স্কুল ড্রপ আউট নেই তা কতটা লজিক্যাল সেটি কিন্তু আপনাদের কাছে স্পষ্ট। ধন্যবাদ।